يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين صدق الله مولانا العظيم وقيل لرسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم قالوا فما لنا به يا رسول الله قال بكل شعرة حسنة وكما قال عليه الصلاة والسلام الحمد لله আমাদের মুসলমানদের এই দেশ বাংলাদেশ আলেম ওলামা বেশি হওয়ার কারণে দ্বীনি কথাবার্তা আমরা খুব সহজে পাই, বেশি পাই এবং আল্লাহর শুকর সহি কথাগুলো পাওয়া আমাদের জন্য সহজ। বিনা চেষ্টা বিনা কষ্টে বেশি পরিমাণে কোনো জিনিস যদি পাওয়া যায় সেটা যত দামি হোক উপস্থিত গুরুত্ব কম বোঝা যায়, কম লাগে। আমাদের দেশে পানির যে অবস্থা, পানির অপর নাম জীবন। যেখানে আপনি 40 ফুট বোরিং করবেন সেখানেই পানি পাবেন। এজন্য পানির প্রতি আমাদের দরদ নেই, অথচ পানি ছাড়া বাঁচাই সম্ভব না। সহজে পাই, গুরুত্ব নেই। আরবে এবং ইউরোপিয়ান বিভিন্ন দেশে পানির যে দুষ্প্রাপ্যতা, তারা বলছে 1 কুলি পরিমাণ পানির কি দাম। আমরা ওযু শুরু করার আগে যে পরিমাণ পানি নষ্ট করি ওযু শুরু করার আগে, সেটা দিয়ে আরবের মানুষ, আফ্রিকার বিভিন্ন দেশের মানুষ গোসল করতে পারবে। আমরা যে এমনি পেয়ে যাই, এই যে দেখেন সারাদিন বৃষ্টি, পানিতে ডুবায় চুবায়। একবার হজের সফরে আমি মক্কা থেকে মিনায় পাথর মারার জন্য যাচ্ছি। জিলহজ মাসের 11 বা 12 তারিখে হবে। 10 তারিখের পরেও তার 2 দিন যাওয়া লাগে পাথর মারার জন্য। তো বাসে যতটুকু যাওয়া গেছে, এরপরে নেমে হাঁটছি, আমার হাতে পানির বোতল। অনেক বেশি গরম, একটু পর পর পানি খেতে হয়। জামরাতের কাছে চলে এসেছি, আমার হাতে যে বোতল, ওটা 1/2 লিটারের বোতল। ওটাতে অল্প একটু পানি আছে, ধরেন আধা গ্লাস থেকে একটু বেশি হবে।
আফ্রিকান বিশাল একটা, আমাকে ইশারা দিল একটু পানি দাও। আমি মনে করলাম সে পানি খাবে, পানির পিপাসা। আমি একদম খেয়ে তাকে দিয়েছি। এবার আর হয়তো আধা গ্লাস আছে। সে এই পানি নিয়ে রাস্তার এক পাশে বসে উঁচু করতে শুরু করেছে। আধা গ্লাস পানি। অজু সহি হওয়ার জন্য দুই এক ফোঁটা পানি অঙ্গে আপনি পানি লাগালেন, দুই এক ফোঁটা ছড়ে পড়লে অজু হয়ে যাবে। ওইভাবে মুখ ধুলো, ওইভাবে হাত ধুলো, সে পাও ধুলো, মাথাও মাসাই করলো। এরপরে আরো একটু পানি রেখে সে পান করেছে। তখন আমার মনে পড়েছে যে কিতাবপত্রে যে আমরা পড়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সা পানি দিয়ে গোসল করেছেন। এক সা 3 লিটার থেকে একটু বেশি, 3 লিটার থেকে একটু বেশি এটা দিয়ে গোসল করেছেন। পানির দুষ্প্রাপ্যতা। আফ্রিকান যে দেশের ওই লোক, আফ্রিকান যে এলাকা, নিশ্চয় ওখানে পানির কষ্ট, তার কাছে পানির কি দাম। আমাদের দেশে ওয়াজ নসিহত, মাসআলা মাসায়েল, দিক নির্দেশনা এগুলো খুব সহজে পাওয়া যায়। এজন্য আমাদের কাছে গুরুত্ব কম। যেখানে পাওয়া যায় না সেখানে একজন আলেম এসেছে শুনলে মানুষ লাইন ধরে। আমি একবার পানছড়ি গিয়েছিলাম, খাগড়াছড়ি থেকে উত্তর দিকে পানছড়ি বয়ানে। তো পরের দিন আসতেই পারি না, অমুকখানে যেতে হবে, তমুকখানে যেতে হবে, পানি পড়া দিতে হবে, মানে আলেম নাই। হাতিয়া গিয়েছি, হাতিয়াতে হাতিয়ার সাগরী একটা জায়গা আছে, ওখানে এরকম আলেম আমার অভাব। মানুষ লাইন ধরেছে। আমাদের ফেনী, নোয়াখালী, চৌমোহনী, মাইজদি, লক্ষ্মীপুর, এদিকে চৌদ্দগ্রাম, এদিকে মিরসরাই, আলেমার আল্লাহর শকর, আলেমার আলেম। এই জন্য আলেমের যে কি কদর এটা আমরা বুঝি না। কোরবানি আমাদের সামনে, আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান, গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই ইবাদতটা করার জন্য আমাদের কত কত মাসালা দরকার। দিল তৈরি করা দরকার, সহি মাসালা জানাও দরকার। না হলে আল্লাহ না করেন লাখ লাখ টাকার গরু শুধু গোশত খাওয়াতে পরিণত হয় কিনা। এজন্য কর্তৃপক্ষ আলহামদুলিল্লাহ উপযুক্ত ইমাম খতিব থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ এরপর আয়োজন করছেন। মাসে একবার মুফতি সাহেব হুজুর আসেন। আবার আজকের এই আয়োজন আমাদের এই আমলের, এই ইবাদতের গুরুত্ব বিবেচনায় এটাকে আমরা যদি গুরুত্ব দেই তাহলে না আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাবো, সেই পর্যায়ের নেকি নিয়ে আমরা দুনিয়া থেকে যেতে পারবো। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, আমাদের মনে তো কোনোদিন আসেনি, সাহাবায়ে কেরামের মনে এসেছে, কুরবানি এটার উৎপত্তি কি, এটা কেন করব? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি, কুরবানি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের আমাদের পিতা আরবদের পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম। কারণ বর্তমান যে সৌদি আরব
এবং আরো আশপাশের আরব দেশগুলো এগুলো আবাদ হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। এটা ছিল ওয়াদিন গায়রু যি যারইন, গাছপালা তরুলতা, মানুষজন কিছু ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে আল্লাহর নির্দেশে হাজারা এবং ইসমাঈল আলাইহিস সালামকে রেখে এলেন। এরপরে সেখানে জমজমের কূপ হলো। এরপরে কাফেলার দল যেতে দেখলো পাখি উড়ে। পাখি যেহেতু উঠছে, নিশ্চয়ই আশেপাশে কোথাও পানি আছে। তালাশ করতে করতে এখানে পেয়ে গেল ছোট্ট একটা বাড়ি, 2-4 জন মানুষ। এখানে দেখে একটা কূপ আছে। এই কূপের পানি বড় মিষ্টি, বড় মজাদার। তো ওরা চাইলো এখানে আমরা একটু কয়েকটা দিন থাকি। মা হাজারা বললেন থাকতে পারো, পানির মালিকানা আমাদের। তো সেভাবে আস্তে আস্তে আরবে বসতি হয়েছে। এজন্য আল্লাহর নবী বললেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা পূর্বপুরুষ ইব্রাহিমের সুন্নাত এটা। কমাবেশ আমরা জানি, হয়তো জুমাতেও আলোচনা হয়েছে, আরেক জুমা আছে আলোচনা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, স্বপ্নে ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করছেন। নবীদের স্বপ্ন ওয়াহী জিবরিল আলাইহিস সালাম মাধ্যমে স্বপ্ন যোগেও দেখেন, দিলের মধ্যেও আসে। এগুলা ওয়াহী, নবীদের ওয়াহী বিভিন্ন মাধ্যমে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে দেখিয়েছেন আমার সন্তানকে জবাই করছি, নিশ্চয়ই এটা আল্লাহর চাওয়া। আল্লাহ আমার কাছে চান আমি আমার পুত্রকে জবাই করি। যে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করতে চায়, তার কাছে পুত্র গেল না, স্ত্রী গেল না, সম্পদ গেল না, বাড়ি ঘর গেল, সেগুলা দেখবে না। সে দেখবে রবের সন্তুষ্টি কোথায়, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কোথায় সেটা দেখবে। ইব্রাহিম আলাইহিস সালাম সকালে উঠে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে চললেন। কেউ কেউ এখানে বলে, একটা কথা বানিয়ে চুরিয়ে বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম হাজারাকে বলেছেন ইসমাঈলকে নিয়ে দাওয়াত খেতে যাব। আরো কত কত কথা বানায় না। ইব্রাহিম আলাইহিস সালাম যাবেন ইসমাঈলকে আল্লাহর সামনে পেশ করতে, দাওয়াত খেতে যাবে, অসত্য কথা বলবেন, এটা তো হতে পারে না। বরং ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন কোন কোন উলামায়ে কেরামের মধ্যে, যে বন্ধুর কাছে যাব। আল্লাহ তো বন্ধু, আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, মুমিনদের সবচেয়ে বড় বন্ধু আল্লাহ। রওনা দিলেন। শয়তান এসে বিবি হাজারাকে ধোঁকা দিল, ধোঁকা দিতে চেষ্টা করলো। আরে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। বিবি হাজারা বলেন কোন পিতা কি পুত্রকে জবাই করতে পারে? শয়তান বলে আরে উনি তো খলিল, আল্লাহর নবী, আল্লাহ নির্দেশ করেছেন এজন্য জবাই করবেন। হাজারা পাথর নিয়ে নিক্ষেপ করলেন, বললেন কমবখ্ত, আল্লাহর দেওয়া সন্তান, আল্লাহ যদি জবাই করতে বলেন তাহলে আমি মানা করার কে? আমিও তো বলবো নিয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হাজারার মনের এই প্রস্তুতি আল্লাহর এরকম পছন্দ হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন বিধান করে দিলেন শয়তানকে কিয়ামত পর্যন্ত হাজিরা হজ করতে যাবে, শয়তানকে 7টা পাথর মারবে। দেখলো হাজারার কাছে ফেল। এবার ইব্রাহিমকে বলে আরে ইব্রাহিম, এই বুড়াতি বয়সের পুত্র,
ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন প্রায় 100, ইসমাইলের বয়স 13-14 বছর, কোন কিতাবে আরেকটু কম, হোক 10 বছর, 12 বছর, 13 বছর, এই বাচ্চাগুলো হতো। তাও ইসমাইল নবী হবেন, নবীর ছেলে নবী হবেন। ইসমাইলের চেহারায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর ছিল, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ ইসমাইল। কেমন সুন্দর হবে! এই পুত্রটাকে আপনি জবাই করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম পাথর তুলে নিক্ষেপ করলেন, কমবক্ত শয়তান, আল্লাহর হুকুম পালন করতে তুই আমাকে ধোঁকা দিতেছিস। এরপর ইসমাইলের কানে কানে বলতে শুরু করেছে, বাবা তো তোর জবাই করে ফেলবে। ইসমাইলও পাথর মারবে। 3 জায়গায় 3 জন পাথর মেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিধান করেছেন জামরায়ে আকাবা, জামরায়ে উসতা, জামরায়ে উলা, 3 জায়গায় শয়তানকে পাথর না মারলে হজ পূর্ণ হবে না, কিয়ামত পর্যন্ত হজ পূর্ণ হবে। ইসমাইল আলাইহিস সালামকে শোয়ালেন, হাত পা বাঁধলেন, চোখ বাঁধলেন, ছুরি চালাচ্ছেন। আচ্ছা, ছুরি কাটে কেন? আল্লাহর হুকুমে কাটে। আল্লাহ নিষেধ করলে কেমনে কাটবে? অনেক খবর আমরা এরকম শুনেছি। 1971 সালে একজন আরেকজনকে ধরে নিয়ে গেছে, বা একদল একজনকে ধরে নিয়ে গেছে, ফায়ার করে, ট্রিগারে চাপে, বুলেট বের হয় না, অন্যদিকে মারে ফুটে, এইদিকে মারে ফুটে না। মানে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলে ফুটে, না হলে ফুটে না। এর গত 1 সপ্তাহ আগের ঘটনা, লিবিয়া থেকে, আপনারা হয়তো দেখেছেন, লিবিয়া থেকে বিমান উড়ে না। একটা ছেলের কি কাগজের সমস্যা হয়েছে, একটা যুবক কি আমের নাম, ওঠে না। বিমান উঠেছে, যান্ত্রিক ত্রুটি, ফিরে চলে এসেছে। ওইদিকে ছেলেটা যাওয়ার জন্য পেরেশান, আরেকবার উঠেছে, আবার বিমান চলে না, ত্রুটি আবার ফিরে এসেছে। নামায় আনলে কোনো ত্রুটি দেখা না, উঠাইলে ত্রুটি। এরপরে পাইলট বলে, আল্লাহর কসম, ওই হাজিটারের না নিয়ে আমি বিমান উড়াবো না, তোমরা ছেড়ে দাও। ইমিগ্রেশনকে বলে, তোমরা ছেড়ে দাও তাকে, কাগজ যা হবে ও তাকে দিয়ে দাও। দিয়ে দেওয়ার পরে বিমান মক্কা শরীফ জেদ্দায় নিয়ে নেমেছে, আর হাজি মক্কা শরীফ পৌঁছে গেছে। কেন? বিমান উড়লো, চললো না, ফিরে আসলো, আবার উড়লো, চললো না, আবার ফিরে আসলো। প্রসঙ্গত মনে পড়েছে এক আজীব ঘটনা, আমার 2 চোখে দেখা আজীব ঘটনা। 2012 সালে 2 অক্টোবর এয়ারপোর্টে দেখলাম যে আমাদের ফ্লাইট, আমাদের কাফেলায় না, একটা লোক হুইল চেয়ারে। লোকটার বাড়ি ঢাকা দোহার বা কোথাও। তো পিছনে পিছনে তার স্ত্রী হুইল চেয়ার ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, বিমানে তুলেছে হুইল চেয়ারে। কোন রকম গিয়ে সিটে বসেছে। আমি সিট পেয়েছি ওই লোকের একটু পিছনে। জেদ্দা গিয়ে বিমান থেকে নামার সময় দেখি যে ওই লোক, বিবি আছে সাথে, ওই লোক হেঁটে হেঁটে নামছে। আমার এই 2 চোখে দেখা। আমি দৌড়ে গিয়েছি, ভাই মনে হয় আপনাকেই দেখেছি ঢাকা এয়ারপোর্টে হুইল চেয়ারে উঠছে। কইছি তো আমি হাঁটতে পারতাম না, আমি খালি দোয়া করছি, আল্লাহ তুমি আমাকে হজের জন্য সুস্থ করে দাও। আমি হাঁটতে পারি না, হুইল চেয়ারে। তখন আমি বলি, আল্লাহ তুমি আমাকে হজের জন্য সুস্থ করে দাও। বলেছে এখন বিমান থামার পরে আমার একটু সাহস হলো, উঠে দেখি যে আমি একটু হাঁটতে পারি। এখন তো পত্র পত্রিকায় কত কিছু এরকম দেখেছি, পড়েছি, শুনেছি। 2013 সালের ঘটনা,
আমি যেটা বলেছি ওটা হলো 12 সালের ঘটনা। 2013 সালে আরেকটি ঘটনা ঘটেছে। তিউনিসিয়ার একজন মহিলা, নাম তার মারিয়াম, আরাফার ময়দানে দোয়া করছে আল্লাহ। ওই মারিয়াম বহু বছর থেকে অন্ধ, চোখে দেখে না, বহু বছর থেকে অন্ধ, চোখে দেখে না। আরাফার ময়দানে দোয়া করেছে আল্লাহ এই ময়দানে নাকি তুমি সব দোয়া কবুল করো। আল্লাহ আমার এই দোয়া আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে এনেছ হজের জন্য। আল্লাহ তোমার ঘর কাবা না দেখে আমি যেতে চাই না, তুমি মেহেরবানি করে আমার চোখটা খুলে দাও, আমার চোখে জুতি দিয়ে দাও। পত্রিকায় ওই মারিয়ামের ছবি সহ এসেছে, তিউনিসিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার চোখ খুলে দিয়েছে। আল্লাহ চাইলে অন্ধকে চক্ষুষ্মান করতে পারেন। আবার আমরা এখন তাকাচ্ছি, দেখছি, আল্লাহ না করেন শরীর সুস্থ, চোখ চলে যাবে, এরকম হতে পারে। আল্লাহ যা চান তা হয়। মাশা আল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন। আল্লাহ যেটা চাইবেন সেটা হবে, আল্লাহ যেটা চাইবেন না সেটা হতেই পারবে না। আল্লাহ ছুরিকে নিষেধ করেছেন, কাটতে পারবি না, কাটেনি। ছুরি কি ইব্রাহিমের ক্ষমতা বা ছুরির নিজের ক্ষমতায় কাটে না? আল্লাহ চাইলে কাটে, আল্লাহ না চাইলে কাটে। মাওলানা আবু তাহের বেজুস সাহেব এরকম একটা ঘটনা। আচ্ছা, ঘটনা বলতে বলতে কোরবানির কথা বলা হবে না, খুব বেশি সময় নেই। ওযু করতে হবে, আবার কেউ আরেক মসজিদে যেতে হবে। আচ্ছা, তো ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি কাটেনি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, জিবরিল এবার গলায় মোচ দেওয়ার আগে ছুরির নিচে জান্নাতি পশু নিয়ে যাওয়া চাই, তুমি নিয়ে যাও। ইব্রাহিম ইসমাইলের গলায় মোচ দেওয়ার আগে পশুর গলায় যেন মোচ পড়ে। জিবরিল শুনতে দেরি, সাথে সাথে 600 টানা দিয়ে ঝাপট দিয়ে মুহূর্তের মধ্যে জান্নাত থেকে পশু এনে ইব্রাহিমের ছুরির নিচে ইসমাইলকে সরিয়ে ছুরির নিচে ওই পশুকে স্থাপন করলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম ওই জান্নাতি পশুর গলায় ছুরি চালালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এক মহান জবাইয়ের বস্তু, কুরবানির পশু আমি ইসমাইলের প্রাণের বিনিময়ে কবুল করেছি। আল্লাহর নবীকে যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মা হাযিহিল মাহি, ইয়া রাসূলুল্লাহ কুরবানিগুলো কি? আল্লাহর নবী বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। ইব্রাহিমের সুন্নাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটাকে গ্রহণ করেছেন আল্লাহর নির্দেশে, এজন্য এটা মুহাম্মাদি সুন্নাত। শুধু ইব্রাহিমের সুন্নাত হলে আমাদের পালন করার দরকার ছিল না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন। হিজরতের পরে মদিনায় যতদিন ছিলেন প্রত্যেক বছর কুরবানি করেছেন, কোন বছর দুইটা বকরি কুরবানি করেছেন। আর গরু কুরবানি করেছেন, এটা এক রাওয়ায়াতে পাওয়া যায়। 10ম হিজরিতে বিদায় হজের সফরে ওই বছর 100টা উট কুরবানি করেছেন। তাহলে আল্লাহর নবী বকরিও কুরবানি করেছেন, গরুও কুরবানি করেছেন, উটও কুরবানি করেছেন, এগুলো পাওয়া যায়। তা আল্লাহর নবী করেছেন বলেই আমাদের জন্য বিধান। আল্লাহর নবী বলেছেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউযাহিয়া ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে কুরবানি করার সামর্থ্য রাখে তা সত্ত্বেও কুরবানি করে না, সে যেন মসজিদে না আসে, ঈদগাহে না আসে। সামর্থ্য কি আশা করি আলোচনা হয়েছে, তবু আমি আরেকবার বলি, নিজের প্রাত্যহিক জীবনে জরুরি ব্যবহারের যে আসবাবগুলো লাগে
এবং নিজের বেড়াতে যাওয়ার সময় যে আসবাব লাগে, মেহমান আসলে যে আসবাব লাগে, এটা হচ্ছে আল হাওয়াইজুল আসলিয়া, নিত্য প্রয়োজনীয় আসবাব। এখন আপনার চলার জন্য কয় সেট জামা পায়জামা লাগে, বেড়াতে যাওয়ার জন্য অতিরিক্ত একটা এক সেট লাগবে, চাঁদের জন্য আরেক সেট যদি লাগাবেন। এভাবে আপনার ঘরের বাসন কোসন যেগুলো ঘর চালানোর জন্য লাগে, দৈনন্দিন ব্যবহারের জন্য, মেহমান আসলে যেটা লাগবে, এগুলো নিত্য প্রয়োজনীয়। এর অতিরিক্ত যেটা আছে সেটা অতিরিক্ত। স্থাবর যে কোনো সম্পত্তি যদি নিত্য প্রয়োজনীয় আসবাবের অতিরিক্ত এই পরিমাণ হয়, যেই পরিমাণের মূল্য দিয়ে 52.5 তোলা রূপা কেনা যাবে। সহজে বোঝার জন্য এইভাবে বললাম, 52.5 তোলা রূপা কিনতে পারবেন। আপনার অতিরিক্ত এত কাপড় চোপড়, গৃহস্থালী লাগে না যে এরকম, ঘর সাজানোর জন্য এত আসবাব, শোকেসের মধ্যে কত সেট যেটা ব্যবহারে লাগে না, অতিরিক্ত আছে। মহিলাদের ধরে ধরে সাজানো কাপড় আছে, এগুলোর মূল্য হিসাবে আসবে। আর নগদ টাকা থাকলে তো কথাই নেই। অলংকারে টাকায় মিলি যদি 52.5 তোলার উপর পরিমাণ হয়, 1 লাখ থেকে একটু বেশি হয় যদি রূপা সর্বোচ্চটা ধরি, এই পরিমাণ যদি জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখে থাকে, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। কোরবানি কি কি জানোয়ার দ্বারা করবেন? ছোট জানোয়ার 3 প্রকার: বকরি, ভেড়া, দুব্বা। বকরি হলে 1 বছর শর্ত, ভেড়া দুব্বা কমপক্ষে 6 মাসের হলে চলবে। গরু, মহিষ, উট। গরু 2 বছর, মহিষ 2 বছর, উট 5 বছর পূর্ণ হওয়া লাগবে। আপনার যদি কিনতে গেলে সন্দেহ হয় ওইটা কেনার দরকার কি, যতই চয়েস হোক, সন্দেহ হইলে ওইটা কিনবেন না। বিক্রেতা বলবে হ্যাঁ বয়স হয়ে গেছে, আসলে তার টাকার দরকার, এই জন্য বাজারে এনেছে, আপনার সন্দেহ হলে কিনতে চাইয়েন না। এই পশুগুলো দিয়ে আপনি কোরবানি করতে পারবেন। বড় 3 প্রকারের পশু দ্বারা 7 জন কোরবানি করতে পারবেন। হাদিসে আছে আল বাকারাতু আন 7 ওয়াল জাযুরু আন 7। এক গরু 7 জনের পক্ষ থেকে, এক উট 7 জনের পক্ষ থেকে। কেউ এখানে দ্বিমত করে, তবে কোন গুমরাহ ব্যক্তির দ্বিমতের কোন মূল্য নেই। কোন গুমরাহের বাতিলের দ্বিমতের কোন মূল্য নেই। আহলে হক উলামায়ে কেরাম সবাই একমত এই কথার উপরে, উট, গরু, মহিষ 7 জনের পক্ষ থেকে কোরবানি করা যাবে। তবে 7 জনের কারোই অংশ 1/7 অংশের কম হতে পারবে না। এই পশুগুলো দ্বারা আমরা কোরবানি করতে পারবো। বড় পশুদের 7 জন শরীক হওয়া জরুরি নয়। যদি 2 জনে মিলে দেন, নিজেদের 2 জন দিলেন 2 নামে, অসুবিধা নাই। 2 জন দিলেন 2, 4 নামে, অসুবিধা নেই। 2 জন দিলেন 3, 6 নামে, অসুবিধা নেই। 2 জন দিলেন 3, 6 নামে, আর 2 জনে মিলে এক নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দিলেন, কোনো অসুবিধা নেই। যাদের সাথে শরীকে কোরবানি করবেন অবশ্যই খেয়াল রাখতে হবে তাদের ইনকাম হালাল কিনা। যদি ইনকাম হালাল নয়, সুদী প্রতিষ্ঠানের টাকা, সুদী প্রতিষ্ঠানের চাকরির বেতন, সুদে লাগানো লাভের টাকা, ঘুষের টাকা, ওজনে কম দেওয়া ব্যবসায়ীর টাকা, যে ওজনে কম দিয়ে লাভ করে, মিথ্যা কথা বলে, 1 নাম্বার বলে আসলে 2 নাম্বার, তার ইনকামের সমস্যা আছে। যার ইনকামের সমস্যা আছে তার সাথে কোরবানি করলে তার কোরবানি হচ্ছে না, এজন্য আপনার কোরবানিও হবে না।
প্রয়োজনে ছোট্ট একটা পশু দিয়ে কোরবানি দেন, বড় পশুর দরকার নাই, তারপরেও হালাল ইনকাম কিনা খেয়াল করবেন, না হলে গোশত খাওয়া হবে আর কিচ্ছু হবে না। এবং খেয়াল রাখতে হবে যারাই কোরবানি করছেন তারা আল্লাহর জন্য করছেন কিনা। বলে আমি কেমনে জানবো? আপনি তার আচার আচরণে বুঝতে পারবেন লোকটা দিনদার কিনা। অন্যান্য বিষয় যদি তার দিনদারি প্রকাশ পায়, এখানেও আপনি আস্থা রাখতে পারেন সে দিনদার, তখন তার সাথে কোরবানি করেন। তবে সন্দেহ থাকলে কোরবানি করে আপনার হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা নষ্ট করবেন না। কারো যদি এরকম নিয়ম থাকে, এতদিন পর্যন্ত কোরবানি করেছি, এবছর আরো মেয়ে বিয়ে দিয়েছি, কোরবানি না করলে, যদিও টাকা নাই, কোরবানি না করলে মুখ দেখাবো কেমনে? আমার মেয়ে জামাইয়ের বাড়িতে খোঁটা শুনবে, তাহলে খোঁটা থেকে বাঁচার জন্য আপনি গরু জবাই করলেন, এই কোরবানি হবে না। ওয়াজিব না হলেও আপনি নফল নিয়তে কোরবানি করেন, সওয়াব হবে। এই নিয়তে কোরবানি করতে পারেন ইনশাআল্লাহ। যদি গোশত খাওয়ার নিয়ত হয়, কাউকে দেখানোর নিয়ত হয়, মুখ দেখাবো কেমনে ধরার নিয়ত হয়, কোরবানি হবে না। শুধু নিয়ত করা লাগবে ওয়াজিব যেন আদায় হয়, আল্লাহ যেন রাজি হন। এটার নাম ইখলাস। ইখলাস যে কোনো আমলের রূপ। ইখলাস ছাড়া আমল শুধু কাজে পরিণত হয়, ওটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহর ভয় করো কিনা সেটাই পৌঁছবে আল্লাহর কাছে। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহর কাছে কিছুতে গোশত পৌঁছবে না, রক্ত পৌঁছবে না, কোনো কিছু পৌঁছবে না। খেয়াল রাখতে হবে পশু যাতে ত্রুটি মুক্ত হয়। পশু ত্রুটি মুক্ত, চোখে দেখে না, কান কাটা, শিং গোড়া থেকে ভাঙ্গা, হাঁটতে পারে না, অথবা শরীরের মধ্যে এত বেশি অ্যালার্জি যে দুর্বল হয়ে গেছে, ওই ধরনের পশু দিয়ে কুরবানি করা যাবে না। কুরবানি যার উপর ওয়াজিব তার পক্ষ থেকে তো সে নিজে করবে। যদি নিজের মা বাবা, বিবি, বাচ্চা তাদের উপর ওয়াজিব না হওয়া সত্ত্বেও তাদের পক্ষ থেকে করতে পারবে। এবং কেউ মরে গিয়েছে, তার সওয়াবের জন্য তার জন্য করা যাবে, তার পক্ষ থেকে করা যাবে, মানে তার জন্য করা যাবে। আপনার মা মারা গেছেন, তার জন্য আপনি কোরবানি করেন। বাবা মারা গেছেন, তার জন্য কোরবানি করেন। মা বাবা দুইজনই মারা গেছেন, দুইজনের জন্য একটা বকরি কোরবানি করবেন। কোরবানি করনেওয়ালা আপনি, ওই দুইজনের জন্য করবেন, মানে ওই দুইজনের কোরবানি আদায় হওয়ার জন্য। এই কথা না, ওনাদের তো কোরবানি নাই, হয়তো মরে গেছেন, ওনাদের উপর তো কোরবানি ওয়াজিব না। ওই দুইজনের জন্য করবেন, মানে কোরবানি করনেওয়ালা আপনি, সওয়াব দিবেন ওই দুজনকে, কোনো সমস্যা নেই। একটা বকরি জবাই করে আপনি 10 জনের সওয়াবের নিয়ত করেন। জবাই করনেওয়ালা, অর্থদাতা, কোরবানি দাতা, আপনি সওয়াব বন্টন করে দিবেন সবাইকে। হাদিস আছে, বহু হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুইটা বকরি কোরবানি করতেন, বলতেন রব্বুল আলামিন, একটা আমার জন্য আরেকটা আমার উম্মতের জন্য, সবার জন্য। উম্মতের সবার জন্য মানে সকলের নেকির জন্য, সকলের নেকির জন্য। এজন্য আপনি একটা নামের মধ্যে আপনি যেটা আপনার নিজের ওয়াজিবটার অতিরিক্ত দিবেন, ওটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও শরীক করতে পারেন, মা বাবার নামও শরীক করতে পারেন। সাইয়্যিদ মাসালা ভুল বুঝবেন না। এই দেখছনি জহিরিয়ার ইমাম সাহেব কইছে কি, কয়েকজনের পক্ষ থেকে বলে একটা বকরি দিয়ে কোরবানি করা যাবে, এই কথা বলি নাই। কোরবানি হবে আপনার পক্ষ থেকে, সওয়াব দিবেন কয়েকজনকে। কয়েকজনের পক্ষ থেকে কোরবানি আদায় হবে না। কোরবানি করবেন আপনি, অর্থ দিবেন আপনি, সওয়াব দিবেন 100 জনকে। আল্লাহর নবী কোটি কোটি উম্মতকে দিতে পারলে আপনি 100 জনে, আপনি 2 জনেও দিতে পারবেন। কারো যদি এরকম অতিরিক্ত অংশ থাকে, আল্লাহর নবীর নামটা ওইটাতে শরীক করবেন,
ইনশাআল্লাহ। একটা মশালা ইদানিং আমাকে কয়েকজনে জিজ্ঞেস করেছে, এজন্য আমি নোট করেছি। কোরবানির যে মাস জিলহজ মাস, এই মাসে বিয়ে শাদী হইতে পারবে কিনা? বিয়ে শাদী হইতে পারবে? আপনাদের কি ধারণা? এটা নাকি কাটাকাটির মাস, এই মাসে বিয়ে শাদী হইতে পারবো? জি পারবে। কাটাকাটির মাস কোনটা নয়? গত মাসে হাজার হাজার গরু কাটা নাই মানুষ, আগামী মাসে কাটবে না? তাহলে এই মাসকে কাটাকাটির মাস বলে। আসলে ইসলামের দুশ্মনেরা এই শব্দ বের করেছে। কি কাটাকাটির মাস? এটা হচ্ছে আল্লাহর নামে পশু জবাই করার মাস, আল্লাহর নামে কোরবানি করার মাস। কাটাকাটির মাস বলতে কোনো কথা নাই। যাবে বছরের 365 দিনের মধ্যে কোনোদিন বিয়ে শাদী নিষেধ নাই, কোনো দিন, কোনো বার, কোনো বেলা নিষেধ নেই। এবং যেই দিন আপনার ঘরে কেউ মারা গেছে, ওই দিনও আপনি ঘরে বিয়ের আয়োজন করতে পারেন, কোনো অসুবিধা নেই। বরুড়ার হযরত মাওলানা মুফতি আব্দুল ওয়াহাব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, বরুড়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ওনার নাতিনের বিয়ে ঠিক হয়েছিল। তো ওনার বিবি মারা গেছেন। উনি বললেন যে নাতিনের বিয়ে তো ঠিক হওয়া স্বাভাবিক হবে, আজকে এখন বিয়েটা হয়ে যাক। আরে নিজের বিবি মারা গেছে, এখন নাতিনের বিয়ে দিবে? তো বিয়ে হওয়ার পরে এবার নাতিন জামাইয়ের জন্য যিনি মারা গেছেন উনি দাদি শাশুড়ি। নাতিন জামাইয়ের হয়তো মনে কোনোদিন আক্ষেপ থাকবে, হায় রে বিয়ে তো ঠিক হয়েছিল, আমার বিয়ে হয় নাই দেখি দাদি শাশুড়ির লাশটাও দেখতে পারি নাই। এজন্য উনি নাতিনকে বিয়ে দিয়ে নাতিন জামাইকে ডেকে এনে দাদি শাশুড়ির চেহারা দেখিয়েছেন। মানে যেই ঘরে মারা গেছে ওই ঘরে বিয়ে হয়েছে, শরীয়তে বাধা নাই। দিনকে প্রাধান্য দিলে এটা সম্ভব। ওনার ঘরে এরকম আরেকটা আজীব ঘটনা ঘটেছে। উনি যেদিন মারা গেছেন, হজের অল্প কয়েকদিন আগে, ওই দিন ওনার বড় ছেলে মুফতি নোমান সাহেব, এখন বরুড়া মাদ্রাসার মোতাবেক, উনি ঢাকা গিয়েছেন, হজে যাবেন, হজের প্রস্তুতি গ্রহণ করে ঢাকা গিয়েছেন। আজকে রাত্রে ফ্লাইট, দুপুরবেলায় বাবার জানাজা, সকালবেলায় বাবা মারা গেছেন। তিনি, আমরা হইলে কি করতাম, বলতাম যে কোনো উপায়ে প্রয়োজনে 20,000 টাকা খরচ যাবে, টিকিটটা 2 দিন পিছাই। মুফতি নোমান সাহেব বললেন, না, আমি হজের সফরে বের হয়েছি, বাবার জানাজায় আসলে সব হবে ঠিক আছে, কিন্তু হজের সফর থেকে ব্যাক করবো না। আসেন নাই, উনি হজে চলে গেছেন। মনে মানে নাই, কান্না করেছেন, বাবার জন্য দোয়া আরো বেশি এসেছে। তো প্রসঙ্গত কথা, আসলে এগুলো শিখার মতো কথা। তো কোরবানির মাসে বিয়ে শাদী হইতে পারবো নি? পারবে, কোনো সমস্যা নাই। একটা মাসালা অনেকে জিজ্ঞেস করেন, মোহর যদি পাওনা থাকে, বিবি স্বামীর কাছে মোহর পাওনা আছে, এখানে যতজন আছেন আল্লাহ জানে কয়জন পরিপূর্ণ আদায় করেছেন। অনেকে আছে দেয় না, এখনো দেনা রয়ে গেছে, জীবন বাকি। এটা ঠিক না, কিন্তু অভাব, এটা ঠিক না, ওটা তার পাওনা। হাদিসে বড় কঠিন কথা আছে। কি কঠিন কথা? আল্লাহ নবী বলেন, কেউ বিয়ে করার সময় যদি এই নিয়ত করে যে মোহর দিবে না বা দিতে হবে না, তাহলে সে স্ত্রীর সাথে থাকলে জিনা গুনাহ হবে। মোহর বাকি রাখা যায় আছে আলোচনা সাপেক্ষে। কাবিন নামায়ও লেখে মুআজ্জাল কত, মুআজ্জাল কত। মুআজ্জাল মানে নগদ কত, মুআজ্জাল মানে বাকি কত, এটা ঠিক আছে, বাকি রাখা যাবে। সকলের কি আর টাকা সবসময় থাকে নাকি? আর এখন যে বিশাল অ্যামাউন্ট ধারে এত টাকা দিব কেমনি? বাকি কথা হচ্ছে মোহর দিয়ে দিতে হবে। তো এখন এবার মাসালায় আসি, কোন মহিলা স্বামীর কাছে মোহর পাওনা আছে, এই মহিলা কোরবানি ওয়াজিব হবে কিনা, এই মোহর বাবদ
যদি অন্য কোনো সম্পদ না থাকে কুরবানি ওয়াজিব হওয়ার মতো, তাহলে শুধু এই মোহর বাকি, যদি বাকি হয় তাহলে উসুল হওয়ার আগ পর্যন্ত কুরবানি ওয়াজিব হবে না। মোহরে মুআজ্জালের এই হুকুম, উসুল হওয়ার আগ পর্যন্ত এটা যাকাতও দিতে হবে না, এটা কুরবানি ওয়াজিব হবে না। এবং এই স্বামী তার কাছে এই পরিমাণ টাকা আছে যে মোহর দিলে আর টাকা থাকবে না, কিন্তু মোহর বাকি, ওই যে বিয়ে করেছে 3 বছর আগে মুআজ্জাল বাকি লিখে রেখেছে, এখন দেওয়ার নিয়ত নাই, দিয়ে দিলে কিন্তু কুরবানি ওয়াজিব, আর ওয়াজিবের মতো টাকা থাকবে না, দিচ্ছে না, না দিলে যা আছে কুরবানি ওয়াজিব হওয়ার মতো, তাহলে এই পুরুষের ওয়াজিব হবে। বুঝতে পেরেছেন আশা করি। আরেকটা মাসালা হাসিলের মাসালা। গরু যারা গরু বাজার ডাক নেয় তারা মাইকে বলে ভাই হাসিল বাকি দিবেন না, হাসিল না দিলে কোরবানি হবে না, বলে নেই? বলে। এখানে দুইটা মাসালা, একটা হচ্ছে হাসিল ফাঁকি দেওয়া, আরেকটা হচ্ছে কোরবানি হওয়া না হওয়া। হাসিল ফাঁকি দিতে পারবেন না, ওটা তার ভাব। এই কথা হচ্ছে একটা যৌক্তিক পরিমাণে সে দাবি করতে পারবে, হাতে বিগতে বেশ কম বেশি দাবি করলে ওটা আবার অন্যায় হবে। যদি যৌক্তিক পরিমাণে অল্প, এখন যৌক্তিক কতটুকু? এলাকার গণ্যমান্য এলাকার পরিচালক যারা থাকেন একটা যৌক্তিক পরিমাণ তারা নির্ধারণ করবেন, ক্রেতাও মনে করবে না এটা সহনীয়, বিক্রেতাও মনে করবে, হাটওয়ালাও মনে করবে ঠিক আছে এটা পেলে আমি যে পয়সা দিয়ে ডাক নিয়েছি আমার পোষাবে, এরকম একটা হার নির্ধারণ করবে। আর নির্ধারণ করার পরে আপনি এই বাজার থেকে যদি কিনেন তাহলে হাসিল দিতে হবে, না দিলে পরের হক নষ্ট করার গুনাহ হবে। বাজারে আনার পথে যদি আপনি নিয়ে যান অথবা বিক্রি না করে ব্যাপারী ফিরিয়ে নিয়ে যাচ্ছে পথের থেকে নেন, তখন বাজারওয়ালা ডাকওয়ালা আপনাকে ধরতে পারবেন, ওটা আপনি বাজার থেকে রাস্তা থেকে নিয়েছেন, বাজার থেকে নেননি। বাকি বাজার থেকে নিলে হাসিল ফাঁকি দেওয়া যাবে না। তবে কেউ যদি ফাঁকি দেয়, ফাঁকি দেওয়ার গুনাহ আলাদা, কিন্তু এতে কোরবানিতে কোনো সমস্যা হবে না। হাসিল ফাঁকি দিলে কোরবানিতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে আসেন কোরবানি ঈদের দিন আপনার এলাকায় যদি কোনো একটা মাঠে বা মসজিদে ঈদের নামাজ হয়ে যায় তাহলে পুরো এলাকায় জবাই করা যাবে। এলাকায় কোনো মসজিদে ঈদের নামাজ হয়নি, এর আগে যদি জবাই করে তাহলে ওটা গোশত খাওয়ার জন্য জবাই হলো, ওটাতে কোরবানি হবে না। হাদিসে আছে এক লোক এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো কোরবানি করে এসেছি। কখন করেছ? ঈদের নামাজের আগে ফজর পড়ে কোরবানি করে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এটা গোশত খাওয়ার জবাই হয়েছে, কোরবানি হয়নি। আচ্ছা জি, এলাকা এলাকা মহল্লা, শহর তো বিশাল, যেমন ঢাকা শহর, যাত্রাবাড়ি যদি ঈদের নামাজ হয় গুলশানে কোরবানি করলে হবে না। আচ্ছা, কোরবানি করা যাবে কতদিন আমরা সবাই জানি, তারপরে একটা মাসালা আলোচনা করলে 1000 টাকা নফল নামাজ সওয়াব। 10, 11, 10 তারিখ সূর্যোদয়ের পরে সময় শুরু, ঈদের নামাজের পরে জবাই করা বৈধ। 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত যদি আপনার কাছে কোরবানি করার ওয়াজিব হওয়ার মতো অর্থ আসে, কোরবানি ওয়াজিব হবে। 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত জবাই করে দিলে কোরবানি আদায় হয়ে যাবে। তবে প্রথম দিন জবাই করলে বেশি সওয়াব, দ্বিতীয় দিন একটু কম সওয়াব, তৃতীয় দিন আর একটু কম সওয়াব। কোরবানির পশু কে জবাই করবে? আপনার পশু আপনি জবাই করবেন, এটা উত্তম। যদি আপনার পশু আপনি জবাই না করেন, যিনি জবাই করবেন তিনি যা চান তা দিতে হবে। যদি আপনার দরে না খাটে আরেকজনকে দিয়ে জবাই করান, দরে না খাটলে আরেকজনকে দিয়ে জবাই করান,
আর যদি ওনাকে দিয়ে জবাই করান, উনি যদি বলেন আমাকে 2000 টাকা দিতে হবে, তো 2 লাখ টাকার গরু 2000 টাকা, 2 লাখ টাকার গরু কসাইরে তো দিবেন 20,000 টাকা। কসাই হিসাব করে কত টাকা দেবে গরু, 2 লাখ টাকা। তা আমারে কি দিতে হবে? লাখে 1000 না, লাখে 10,000। হ্যাঁ, সে 10% দাবি করে, 20,000 টাকা দাবি করে। ঠিক আছে, তো হুজুরে জবাই না করে দিলে কি হালাল হইছে নি? ডাক্তারের প্রেসক্রিপশন লেখেছে, ডাক্তারের দেন 1000 টাকা, আর কম্পাউন্ডার সারা দিন সেখানে বসে বসে সিরিয়াল লেখে রে, ডাকে রে, এই করে রে, সেই করে রে, হেরে দেয় পুরো মাসে হয়তো কত 5,000 টাকা। আজকে ডাক্তার যাই জন্য 200 টাকা প্রোটেক্টর ধরাই দিব, বুঝলেন নাই? ডাক্তার যদি না থাকে কম্পাউন্ডারের কি দাম? হুজুর যদি জমাই না করে কষাই কি ট্যাঙ্ক ধরি কুটলে হবো নাকি? আচ্ছা, এরপরে আসেন, এগুলো অনেক মাসালা আপনার মনে হবে যে আচ্ছা এটা না হইলেও তো চলে, আলোচনা না করলেও তো চলে, আমাদেরও তো সময় দাম আছে, কিন্তু মাসালা আলোচনা করলে তো এক মাসালা 1000 টাকা দিচ্ছে। ছুরি খুব ভালো করে দাঁড় করা, খুব ভালো করে ভোতা ছুরি দিয়ে গরু ছাগল জবাই করলে অনেক বেশি গুনাহ হবে, কষ্ট দিবেন যে একটা প্রাণীকে, এজন্য এটা মাকরুহ। এবং একটা প্রাণীকে জবাই করার সময় আরেকটা প্রাণী থেকে আড়াল করবেন। একটা প্রাণীকে আরেকটা প্রাণীর সামনে জবাই করা মাত্র, প্রাণীর সামনে ছুরি ধারানো মাত্র সেও বুঝে। আজীব কথা হলো, আপনি খেয়াল করলে দেখবেন অনেক গরু এরকম দেখেছি ঈদের দিন সকালে চোখ দিয়ে পানি ঝরে, দেখেন না আপনারা? আমি দেখেছি, আপনারাও দেখেছেন, চোখ দিয়ে পানি ঝরে, আর কোনোদিন সে কাঁদে না। আজকে কাঁদে কেন? আজকে মাগরিবের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজার একটা কিতাব আছে আমার কাছে, ওটা আমি অনুবাদ করছি। একটা ঘটনা পড়লাম, এক সাহাবী বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসে আছি, একটা উট দৌড়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সিজদায় পড়ে গেল, তার চোখ দিয়ে পানি ঝরছে আর সে কান্না করছে, কি কি আওয়াজ করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটার মালিক কে? একজন বের হয়ে মালিককে ডেকে আনলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঘটনা কি? ওর তো তোমার বিরুদ্ধে অভিযোগ করছে, ওটারও অনুভূতি আছে, অভিযোগ করছে যে 20 বছর পর্যন্ত তুমি এটাকে দিয়ে কাজ করিয়েছ, এখন সে আর বোঝা টানতে পারে না, পানি তুলতে পারে না, এজন্য তুমি এটাকে জবাই করবে সিদ্ধান্ত করেছ। ওট আমার কাছে এসে অভিযোগ করেছে, কেনে দিয়েছে, ওরা বুঝছে। এজন্য ওদের সামনে ছুরি ধার করা যাবে না এবং একটার সামনে আরেকটাকে জবাই করা যাবে না, এটা মাকরুহ। জবাই করার সময় খেয়াল রাখতে হবে যে 4টা রক আছে, খাদ্যনালী, শ্বাসনালী, 2টা রক্তনালী, দুই পাশের 2টা রক্তনালী, আর খাদ্যনালী একটা আছে শ্বাসনালী। এই 4টার মধ্যে 2টা রক্তনালীর একটা সহ মোট যে কোনো 3টা কাটতে হবে। একটা রক্তনালী কাটা যাবে, 4টা কাটা তো উত্তম, কমপক্ষে একটা রক্তনালী সহ 3টা কাটতে হবে, না হলে গরু জবাই হালাল হবে না। জবাই করার পরে অনেকে ছুরি কেড়ে দেয়, কেড়ে দিলে ঘাড়ের রগগুলো কেটে যায়। ঘাড়ের রগগুলো যদি কেটে যায়, ঘাড়ের রগ ছিঁড়ে গেলে ব্রেন স্ট্রোক হয়। মানুষ যে ব্রেন স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করে যে মানুষ মরে, ব্রেন স্ট্রোক কি? ব্রেনের সাথে কানেক্টেড রগগুলো ঘাড়ের ভিতর দিয়ে সারা শরীরে এটা সংযুক্ত আছে। রক্তের বেশি চাপে, ব্লাড প্রেসারে এটা যখন ছিঁড়ে যায়, ছিঁড়ে গেলে যে অঙ্গের সাথে কানেক্টেড রক্তটা ছিঁড়ে অঙ্গ নিস্তেজ হয়ে যায়। কিছু কিছু রগ এরকম আছে, এগুলো ছিঁড়লে আর মানুষ বাঁচে না। এই কারণে বলে যে ব্রেন স্ট্রোক করে মরে গেছে, আর উঠেনি, ব্রেন স্ট্রোক করে কয়েকদিন পড়ে রয়েছে, আর উঠেনি। এরকম আপনি যদি ছুরি দিয়ে গুঁতা দেন, ব্রেনের সাথে সংযুক্ত রগগুলো কেটে যাবে। কেটে গেলে তাড়াতাড়ি, ওই ব্রেন স্ট্রোক করলে তাড়াতাড়ি মরে, ব্রেনের রগ ছিঁড়ে গেলে। কারণ জবাইয়ের কারণে আগে রূপ গেল না ব্রেন স্ট্রোকের কারণে আগে রূপ গেল, আপনি নিশ্চিত না। এজন্য আপনার জন্য এটা মাকরুহ, এটা হারামের কথা।
আল্লাহ না করেন যদি ওই কারণে আগে রুগিয়ে থাকে তাহলে হারামি হয়ে যাবে। এজন্য গুতা দেওয়া যাবে না। কসাই ভাইয়েরা এটা করে এবং গরু জবাই করার পরে তাকে লাফালাফি করতে দেন, নড়ে চড়ে ঠান্ডা হোক। ঠান্ডা হওয়ার আগে এখন একটু নড়ছে, এবার তার এই গোসা টোসা কাটতে শুরু করে, এটা মাকরুহে তাহরীম, মারাত্মক ধরনের গুনাহ। এটা করা যাবে না। শোয়ানোর পরে এখন তো বলা বাই হয়েছে ফেসবুক, শোয়ানোর পরে আগে কয় রাখ আগে ছবি তুলি, আগে একটা সেলফি তুলি, তারপরে জবাই করিস। গত 3-4 বছর আগে একটা যুবক এরকম গরুকে শোয়ানোর পরে গরুর পিঠের উপর বসে সেলফি তুলে ফটো করেছে, ফেসবুকে আপলোড করেছে। বিকেল বেলায় ওই লোকটার মরণের ছবি, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মরে গেছে, যে মরার ছবি ফেসবুকে আবার আপলোড করেছে। গরু জবাইয়ের ছবিও ফেসবুকে দিতে হবে। মানুষকে দেখানোর জন্য জবাই করা হয়ে গেল না, এটা করা যাবে না। গরু জবাই কি কে না দেখেছে? আপনার গরুর আবার ছবি আপনি ফেসবুকে কেন দিতে হবে? জবাইয়ের ছবি কেন ফেসবুকে দিতে হবে? এগুলো গর্হিত কাজ। জবাই করার পরে দেরি করা যাবে না। জবাইয়ের দিন জবাই করার আগে পানি পান করানো মুস্তাহাব। অনেকে পানি পান করায় না, ঘাস পানি খাওয়ায় না, আগের দিন রাতে কিচ্ছু খাওয়ায় না, বরং পেট পুরিয়ে একদম তার পেট ভর্তি করে তাকে শান্ত করে তারপরে জবাই করে। যদি আপনি পানি পান না করান, ঘাস না খাওয়ান, সে কিন্তু ছটফট বেশি করবে। তার পেট পূর্ণ থাকলে এবং পানির পিপাসা যদি না থাকে তখন সে শান্ত থাকে বেশি। আর বেশি পানি পান করালে গোশত ছিঁড়তে সহজ, চামড়া ছিঁড়তে সহজ হয় বেশি পানি পান করালে। এজন্য ফিকহের কিতাবে আছে জবাইয়ের আগে পানি পান করানো মুস্তাহাব। আসেন, অনেকে নিজেরা পারেন না, কষাই দিয়ে বা কোনো লোক ধরান, তাকে দিয়ে গরুর শোয়ানোর এবং কাটা মোটা সব কাজ করতে পারবেন। তার সাথে বিনিময় নির্ধারণ করবেন, এত টাকা দেব, তাকে ওই বিনিময়টা দেবেন। বিনিময় হিসাবে কোরবানির গোশত নির্ধারণ করা যাবে না, কোরবানির গোশত বেচা যায় না। যদি আপনি বিনিময় দেন তাহলে তার থেকে শ্রম নিলেন, তারে গোশত দিলেন, এটা এক ধরনের বেচা, এটাও বেচা। এই জন্য কোরবানির গোশত বানানোর বিনিময়ে গোশত দেওয়া যাবে না। বিনিময়ে দিবেন টাকা। যদি আপনার মন চায় আপনার গরুটা সে এতক্ষণ যাবত কেটেছে, আপনাকে সব তৈরি করে দিয়েছে, ও বেচারা গরিব মানুষ বাড়িতে যাবে খালি হাতে, তার বিবি বাচ্চার জন্য আপনি 2-4 কেজি গোশত তাকে হাদিয়া হিসেবে দেন। বিনিময় উপযুক্ত বিনিময় দিবেন, তাকে দিবেন হাদিয়া হিসেবে। কম দেন বেশি দেন, গোশত দিবেন হাদিয়া হিসাবে। বিনিময় হিসাবে গোশত দিলে গুনাহ হবে। কি গুনাহ হবে? আপনি শ্রমের বিনিময়ে গোশত বিক্রি করেছেন, আপনি তাকে গোশত দিয়ে টাকা নেন নাই, তার থেকে তাকে গোশত দিয়ে তার থেকে 2000 টাকার শ্রমটা নিয়েছেন, তাহলে আপনার কোরবানির গোশত বিক্রি করে আপনি খেয়েছেন। এটা তো সত্য সত্যের কথা। এই জন্য বিনিময়ে গোশত দেওয়া যাবে না, গোশত হাদিয়া হিসাবে দিতে হবে। গোশত বন্টনের বিষয় আন্দাজ করে গোশত বন্টন করা যাবে না, অনুমান করে গোশত বন্টন করা যাবে না। আচ্ছা, আমরা কেউ কিছু মনে করতাম না, কেউ কিছু মনে করতাম না হইলে হবে না। বরং গোশত আপনি পাল্লায় মেপে সমানভাবে ভাগ করতে হবে। পাল্লাও পেলেন না, গোশত তো ভাগ করা দরকার। কি করবেন? একটা বুদ্ধি আছে, সেটা হলো এক ভাগে গরুর, গ্রামের ভাষা হুইসা কয়, হুইসার আলাদা এক হুকুম, কলিজার এক হুকুম, মাথার গোশতের এক হুকুম, দিল্লির এক হুকুম, ফুসফুসের এক হুকুম। যদি আপনি আন্দাজ করে ভাগ করেন তাহলে কি করবেন? এই ভাগের গোশতের সাথে কথার কথা ফুসফুস দিলেন, এই ভাগের গোশতের সাথে আপনি দিল্লি দিলেন,
যেটা বেশ কম হবে দিল্লির বিনিময়, যেটা বেশ কম হবে ফুসফুসের বিনিময়। এইভাবে আপনি যদি সমন্বয় করে নেন তাহলে আপনি বাঁচতে পারবেন। এখন কথা হচ্ছে ফুসফুস তো সবাই খাইতে মন চায়, দিল্লিও তবা বরং একটা গরু 7 জনে কোরবানি দিলে মগজটা একটু পড়ে, ওটাও তো সবাই দিতে চায়। এজন্য সবচেয়ে সুবিধা এখন তো ডিজিটাল পাল্লা ফেসবুকে বিক্রি করছে অল্প দামে, ডিজিটাল পাল্লা পাবেন। ওয়ান টাইম হলেও আপনার কোরবানির গোশতটা সুন্দর মতো বন্টন হবে। উত্তম হচ্ছে 1/3 নিজের জন্য রাখা, 1/3 সাদাকা করে দেওয়া গরিব দুঃখীকে। তবে খেয়াল করবেন যে গরিবেরা খেতে নিবে, যে গরিবেরা এখান থেকে নিয়ে ওখানে বিক্রি করবে, ওদেরকে দেওয়ার ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন দিয়ে না কইলাম না আর কি, বাকি একটু সতর্কতা অবলম্বন করবেন। ওই গরিবগুলোকে দিবেন যেগুলো হেঁটে হেঁটে চষে বেড়াবে না, আপনার থেকে নিয়ে রেলগেটে বিক্রি করবে না, ওই জাতীয় গরিবকে তালাশ করে করে দিবেন। গরুর চামড়া কি করবেন? গরুর চামড়া মাদ্রাসায় দিয়ে দেবেন। যে সকল মাদ্রাসা কালেকশন করে ওই সমস্ত মাদ্রাসায় দিয়ে দিবেন। সবচেয়ে উত্তম হচ্ছে আপনি নিয়ে পৌঁছিয়ে দেওয়া। ফোন করলেন, হুজুর আপনাদেরকে চামড়াটা দেবো, কোথায় পৌঁছাবো, আপনি পৌঁছিয়ে দিলেন, এটা উত্তম। অথবা তাদেরকে খবর দিলেন, ওনারা এসে দিল। যদি আপনি নিজে এটা নিজের কাজে লাগাতে চান, চামড়া খাওয়া যায়, এটাকে সিদ্ধ করে বাসন ফেলে দিয়ে এটাকে কুচি কুচি করে সুন্দর মতো ভুনা করলে আপনি খেতেও পারবেন, কোনো সমস্যা নাই। মাথার চামড়া না খাওয়া যায় জানেন, সারা শরীরে চামড়া খাওয়া যায়, কোনো সমস্যা নেই। আপনি জানেন না, সেটা হলো ভিন্ন কথা। নিজের কাজে লাগানো যাবে, যেমন এটার গোশত খেয়ে আপনি ফেলতে পারেন, এরকম এটার চামড়াটা আপনি খেতেও পারবেন, চামড়াটাও শুকিয়ে নিজে জুতা বানাতে পারবেন, নিজে যে কোনো জিনিস বানাতে পারবেন, নিজের কাজে লাগাতে পারবেন। বিক্রি করা যাবে না, বিক্রি করলে বিক্রয়ে লব্ধ মূল্য এটা গরিবকেই দিয়ে দিতে হবে, বিক্রি করলে এটা গরিবকেই দিতে হবে। আর যদি বিক্রি না করেন, গোশত যেটার খেতে পারলেন সেটার চামড়া ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর কাউকে দিয়েও দিতে পারবেন। আপনি চামড়াটা কোনো ধনীকে দিয়ে দেন, তাও পারবেন। যেমনি ভাবে আপনার গরুর গোশতটা আপনি কোনো ধনীকে হাদিয়া দিতে পারেন, গরুর চামড়াটাও ধনীকে হাদিয়া দিতে পারবেন, গরিবকেও হাদিয়া দিতে পারবেন। এটা একটু নতুন নতুন লাগছে। জি জি, আমি 2 ভাগের কথা বলেছি, আর 1 ভাগ রয়ে গেছে, সেটা হলো আত্মীয়-স্বজনকে হাদিয়া দিবেন, জিরে দিবেন, কেমন ভাইয়ের ঘরে দিবেন, বন্ধুর ঘরে দিবেন। এই গরিবকে দিবেন গরিব হিসাবে, আত্মীয়কে দিবেন আত্মীয় হিসাবে। জি, আর 1 ভাগ খাবেন। কেউ যদি সবগুলো দিয়ে দেয় ভালো, কেউ যদি সবগুলো খাওয়ার জন্য রাখে, কোনো দোষ নাই। জি জবাই করে দিতে হবে, জবাই করে দিতে, পারলে খাবেন, না পারলে জবাই করে যা করবেন করবেন, জবাই করে দিতে হবে। গোশতের সাথে হ্যাঁ, মানে রান্না করার সময় দিতে হবে। ভাগে তো দিবেন, কারণ বাচ্চাটা তো সবাই, কেউ যদি নিতে চায় দিবেন, আর যদি সবাই বলেন না এটা খাবো না, এটা আমরা দাবাত করে ফেলে, বাকি এটা জবাই করে দিবেন। সেটা আমার কথার মধ্যে সম্ভবত এসে গেছে। আপনি আত্মীয়কেও দিতে পারবেন, গরিবকেও দিতে পারবেন, চামড়াও দিতে পারবেন, বিক্রি করে পয়সাটাও দিতে পারবেন। ব্যাস, আজকে এতটুকুই আমার নিয়ত করেছি। এশা জহিরিয়াতে গিয়ে পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাযায়ে খায়রাত করেন যারা আয়োজন করেছেন। বাকি আনুষ্ঠানিকতা ইমাম সাহেব শেষ করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه الطيبين الطاهرين وعلى سائر الأنبياء والمرسلين وعلى الملائكة المقربين। يا الله يا অনুষ্ঠান কবুল করো, ইয়া আল্লাহ আমাদের সবাইকে কবুল করো।
আল্লাহ যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে কোরবানি করার তৌফিক দান করো, যাদের উপর ওয়াজিব হয়নি তাদেরকেও আল্লাহ সামর্থ্য দান করো, আল্লাহ সামনে যেন কোরবানি করতে পারে। এ আল্লাহ মেহরবানি করে আমার জন্য কোরবানি করা আসান করো, শুধু তোমাকে রাজি করার উদ্দেশ্যে কোরবানি করার তৌফিক দান করো। আল্লাহ শুধু তোমাকে রাজি করার উদ্দেশ্যে কোরবানি করার তৌফিক দান করো। মনের মধ্যে অন্য কোনো নিয়ম থাকলে সেটা দূর করার তৌফিক দান করো। ইখলাস লিল্লাহিয়ত দান করো। আল্লাহ সুন্নাহ আল্লাহ ইব্রাহিমী মানসিকতা দান করো, ইব্রাহিমী মানসিকতা কোরবানি করার তৌফিক দান করো। হে আল্লাহ এই অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন তাদের সবাইকে তুমি উত্তম বিনিময় দান করো। ইয়া আল্লাহ, আল্লাহ এই মসজিদকে আল্লাহ যেভাবে দ্বীনি কর্মকাণ্ড এই মসজিদে হচ্ছে আরো বেশি বেশি এগিয়ে নেওয়ার তৌফিক দান করো। আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল ও মঞ্জুর করো। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله.